আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাক দ্য বক্সের পার্ম এক্স মেশিনটা সলভ করব। পার্ম এক্স মেশিন একটি বিগিনার ফ্রেন্ডলি এবং ইজি ক্যাটাগরির মেশিন। তো এর জন্য আমাকে প্রথমেই হ্যাক দ্য বক্সের সাথে কানেক্ট করতে হবে। আমাকে বলতেছে কানেক্ট টু এইচটিটিপি। তো কানেকশনের জন্য আমরা মেইনলি এখানে একটা ভিপিএন ফাইল ইউজ করব। তার জন্য আমরা প্রথমেই ওপেন ভিপিএন ফাইলটা ডাউনলোড করে নেব। এখান থেকে আমাদের ডাউনলোড করা শেষ হয়েছে। এটা এখন আমাকে কানেক্ট করতে হবে। তো এর জন্য আমরা কমান্ড ইউজ করব সুডো ওপেন ভিপিএন। এবার আমাদের ফাইল নেম ল্যাব এমআরএক্স। তো আমরা যদি ল্যাব লিখি, এবার কন্ট্রোল এন্টার ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড দিলে আমাদের কানেক্ট হওয়া শুরু হবে এবং আমাদের কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো এবার যদি আমরা রিফ্রেশ করি এখানে, তো কানেক্ট ল্যাব অ্যাক্সেস দেখাচ্ছে, মানে আমরা অলরেডি এইচটিবির সাথে কানেক্ট হয়েছি, কিন্তু পারমেক্স এখন অফলাইন দেখাচ্ছে। এর জন্য আমাদের মেশিনে জয়েন করতে হবে। আমরা মেশিন জয়েন করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে পারমেক্স ইজ অনলাইন এবং আমরা একটা আইপি অ্যাড্রেস পেয়েছি। তো সকল মেশিনের মতোই যে কোনো একটা মেশিন বা সিস্টেম বা যে কোনো একটা ওয়েব সার্ভার যখন আমরা পেন টেস্ট করি, তখন মেইন প্রথম কাজ হয় আমাদের সেই আইপি অ্যাড্রেসটা স্ক্যান করা এবং কি কি ওপেন পোর্ট আছে সেটা খুঁজে বের করা। তো সেম কাজ আমরা এখানেও করব। আমরা প্রথমেই আমাদের এই পোর্টটা স্ক্যান করব। স্ক্যান করার জন্য আমরা কমান্ড ইউজ করছি nmap, তারপর আমাদের আইপি অ্যাড্রেস, আর এখানে ON দ্বারা বোঝাচ্ছে আমরা একটা এই স্ক্যানের রেজাল্টটা একটা আউটপুট হিসেবে চাচ্ছি, যেটার নাম হবে nmap ওপেন পোর্টস, এবং n দ্বারা বোঝাচ্ছে এটা নর্মাল ফাইলে থাকবে। আমরা XML ফাইল বা অন্যান্য ফাইলের এটা এক্সপোর্ট করতে পারি, কিন্তু আমরা সেটা নর্মাল টেক্সট ফাইল চাচ্ছি, সে কারণে আমরা ON ইউজ করেছি এখানে কিওয়ার্ডটা। আমরা স্ক্যান শুরু করি। স্ক্যান করতে একটু সময় লাগবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের nmap স্ক্যানটি সম্পূর্ণ হয়েছে এবং এখানে দুইটা পোর্ট ওপেন আছে, একটা 22 একটা 80। 22তে ডিফল্ট পোর্ট হিসেবে ডিফল্ট সার্ভিস হিসেবে থাকে আমাদের SSH, আর 80তে থাকে HTTP। তো এই দুইটা সার্ভিস আমাদের এখানে ওপেন আছে এবং এই দুইটা সার্ভিস ইউজ করে আমরা পরবর্তী কাজগুলো করব। যেহেতু আমাদের 80 পোর্টটা ওপেন আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা HTTP সার্ভিস ওপেন আছে। তো আমরা যদি এখানে ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা এন্টার করি, তাহলে দেখতে পাবো যে আমরা একটা HTTP নট সিকিউর একটা সার্ভিস পাচ্ছি, একটা ওয়েব পেজ আমাদের সামনে খুলে গেছে। তো এটা মেইনলি যখন আমাদের 80 পোর্টটা ওপেন থাকবে, তখন আমরা এই HTTP সার্ভিসটা ইউজ করতে পারবো। তো আমরা এখন এই ওয়েব পেজ নিয়ে কিছু করতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা খোঁজার চেষ্টা করবো এখানে কোনো লগ ইন ফর্ম আছে কিনা, কিংবা আমাদের কোনো ফাইল আপলোড করার মতো কোনো স্কোপ আছে কিনা। ফাইল আপলোড করার স্কোপ থাকলে সেখানে আমরা কোনো রিভার্স শেল আপলোড দিতে পারি, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা পেজে খুঁজে আমাদের কোনো ফাইল আপলোড করার অপশন পাই নাই, কিংবা আমাদের কোনো লগ ইন ফর্ম এমন কিছু পাই নাই। তাহলে আমাদের যে মেইন ডোমেইনটা আছে parmex.htb, এখানে আমাদের দেখার মতো তেমন কিছুই নেই। তো এবার আমাদের পরবর্তী পদক্ষেপ হবে এই মেইন ডোমেইন parmex.htb-র কোনো সাবডোমেইন আছে কিনা সেটা খুঁজে বের করা। তো তার জন্য আমরা যে টুলটা ইউজ করব সেটা হলো সেটা হবে FFuff টুল ইউজ করব। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হলো এই পারমেক্স ডোমেইনটাকে আমরা লোকাল DNS যে ফাইল আছে সেখানে সেভ করে রাখবো। তার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা nano etc/hosts একটা ভুল হয়েছে, যদি আমরা এখানে সুডো কমান্ডটা ইউজ করি নাই, আমাদের এখানে রুট ইউজার লাগবে, সুডো nano etc/host। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা মেশিন যখন সলভ করছিলাম তখন এই আইপি অ্যাড্রেসটা এখানে আমি দিয়েছি। তো এটা আমি ডিলিট করে দিই।
আপনারা যখন ইউজ করবেন তখন আসলে এমন আইপি অ্যাড্রেস থাকবে না আগে থেকেই, তো আপনাদের চেহারা অনেকটা এমন কিছু থাকবে। তো এখানে আমরা আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনের আইপি অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, Ctrl+Shift+V। এটা আমাদের মেশিনের আইপি অ্যাড্রেস, এবং এই আইপি অ্যাড্রেসের ম্যাপ একটা ডোমেইন নেম পেয়েছি আমরা এখানে, দেখেন ওয়েব ব্রাউজারে parmex.htb, এটা এখানে লিখতে হবে parmex.htb। ওকে, এটা আমাদের কাঙ্ক্ষিত ডোমেইন নেম। এবার আমরা এটা Ctrl+X+Y এন্টার। ওকে, আমাদের লোকাল ডিএনএস ফাইলে আমাদের এই আইপি এবং ডোমেইন নেমটা অলরেডি সেভ করেছি। এইবার আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমরা সাবডোমেইন খুঁজে বের করব এই parmex.htb। তার জন্য f5 টুলটা ইউজ করব আমরা। f5 টুল দিয়ে মেইনলি আমরা সাবডোমেইন কিংবা আমরা বিভিন্ন ডিরেক্টরি খুঁজে বের করি ওয়েব বিভিন্ন ডোমেইনের। তার জন্য আপনারা এইচ কমান্ডটা ইউজ করতে পারেন, হেল্প কমান্ড। এখানে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন, কোন কমান্ডের জন্য কোন কিওয়ার্ডটা ইউজ করা হয়। তো মেইনলি আমরা এখানে একটা ওয়ার্ড লিস্ট ইউজ করব, যেটা দ্বারা আমরা সাবডোমেইনটা ব্রুট ফোর্স করব। তো এই ওয়ার্ড লিস্টের জন্য আমরা ডাব্লিউ কমান্ডটা ইউজ করবো এখান থেকে। এই যে এখানে ডাব্লিউ কমান্ডটা আছে, ওয়ার্ড লিস্ট পাথ। এমন কিছু আমরা হেডারের জন্য এই কমান্ড ইউজ করব, হেডার। ইউআরএলের জন্য ইউ কমান্ড ইউজ করব। এমন কিছু কমান্ড এখানে আছে, আপনি এখান থেকে পুরোটা পড়ে নিতে পারেন। তো আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমরা একটা ওয়ার্ড লিস্ট ফাইল লাগবে। এখন সাবডোমেইনকে ইনিউমারেট করার জন্য বা খুঁজে বের করার জন্য আমাদের কাছে অনেক ধরনের ওয়ার্ড লিস্ট ফাইল আছে। আপনি যে কোনো একটা ইচ্ছা ভালো একটা ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে আমি যেটা ইউজ করবো সেটা চেকলিস্টের একটা ওয়ার্ড লিস্ট ইউজ করব। চেকলিস্টের মধ্যে আমরা অনেক এফিশিয়েন্ট কিছু ওয়ার্ড লিস্ট খুঁজে পাই। আপনার ইচ্ছা করলে এই পুরো চেকলিস্ট পুরো রেপোটাই আপনার ডাউনলোড করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা ডিসকভারি, এখান থেকে ডিএনএস যদি যাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সাবডোমেইনের এখানে ওয়ার্ড লিস্ট আছে। সাবডোমেইন spanish.txt, সাবডোমেইন টপ 1 মিলিয়ন txt, এমন কিছু আছে। আমরা এইটা ইউজ করব, সাবডোমেইন টপ 1,20,000.txt। তো এটার জন্য আমরা এই ফাইলের মধ্যে যাব, তারপর এটা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো অলরেডি আমি এটা ডাউনলোড করে রেখেছি। তো আপনি যদি খেয়াল করেন, এই সাবডোমেইন টপ 1,20,000.txt এটা আমরা ডাউনলোড করে রেখেছি। এটা আমরা মেইনলি ইউজ করব। তো এটা ইউজ করার জন্য প্রথমে আমরা টুল ইউজ করব ফাফ। আমরা ওয়ার্ড লিস্টের জন্য ডাব্লিউ কিওয়ার্ডটা ইউজ করব। তো আমাদের ওয়ার্ড লিস্টের নাম সাবডোমেইন। ওকে, আমাদের ওয়ার্ড লিস্ট দিয়েছি। এবার আমাদের ইউআরএল দিতে হবে। ইউআরএলের জন্য আমরা দেবো http/, এখানে http দিতে হবে অবশ্যই, https দেওয়া যাবে না, কারণ আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে যেটা আমরা দেখলাম সেটা কিন্তু 80 পোর্ট 80তে ওপেন আছে, নট 443। এটা https-এ না। এখানে আপনি খেয়াল করে দেখবেন এটা নট সিকিউর দেখাচ্ছে, মেইনলি আমরা এটা http-তে আছে। তো এটা খেয়াল রাখতে হবে আমাদের। তো আমাদের কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিই। ওকে, তো এবার আমরা হেডার দেব। হেডার হিসেবে আমরা হোস্ট। এবার একটু আমাদের খেয়াল করতে হবে এই কমান্ডটা লেখার সময় আমরা মেইনলি এখানে সাবডোমেইনটা খুঁজে বের করব। সাবডোমেইন বলতে বোঝায় ডোমেইনের নামের পূর্বে কিছু একটা পোর্শন থাকবে। যেমন আমরা youtube.com লিখি, youtube.com, এটা একটা ডোমেইন। কিন্তু যখন আমরা ফোনে ইউজ করি, ফোনের ওয়েব ব্রাউজারে, তখন m.youtube.com ইউজ করি। এই m. যখন আমরা দিচ্ছি তখন এটা একটা youtube.com-এর সাবডোমেইন হিসেবে ইউজ করি আমরা এটা। তো এমন আমরা সাবডোমেইন খুঁজে বের করব যে মেইন ডোমেইন নামের পূর্বে কিছু আছে কিনা। তো এই জন্য আমরা ডোমেইন নামের পূর্বে একটা ব্রুট ফোর্স চালাবো। তো সেই কারণে কোথায় যেখানে আমরা ব্রুট ফোর্স চালাবো সেখানে আমরা ফার্স্ট এই কমান্ডটা ইউজ করি। তো first.parmex.htb। যদি আমরা এখানে যদি সাবডোমেইন না খুঁজে যদি আমরা অন্য কিছু খুঁজতাম, যদি আমরা কোনো একটা ডিরেক্টরি খুঁজতাম, তাহলে parmex.htb/তে এখানে ফাজ লিখতাম, কারণ আমরা ডিরেক্টরি মানে এই ফাজের এখানে আমরা ওয়ার্ড লিস্টটা ইউজ করব। তো এই বিষয়টা অনেক সিম্পল। ওকে, তো আমরা এমসি কাউন্টটা দিয়ে দিচ্ছি এখানে, সরি এমসি কাউন্টার 200 দিলাম। ওকে, তো এবার আমরা আমাদের ফাফ টুলটা ইউজ করা শুরু করব। আমরা অলরেডি একটা সাবডোমেইন খুঁজে পেয়েছি www
এইমাত্র একটা পেলাম LMS, দুইটা সাবডোমেইন খুঁজে পেয়েছি। আচ্ছা, আমরা LMSটা ইউজ করি। www তো আমরা জানি www.youtube.com, যেগুলো সবগুলোর ক্ষেত্রে বাই ডিফল্ট হিসেবে থাকে মোটামুটি। তো আমরা পারমেক্সের আগে LMSটা ইউজ করতে যাচ্ছি, lms.parmex.htb। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা কারণ আমাদের লোকাল DNS ফাইলে এটা এখন আমরা এন্ট্রি করি নাই। তো এর জন্য আমরা আবার আগের মতোই, আচ্ছা এটা চলতে থাক, দেখি আমরা আর কোনো সাবডোমেইন পাই কি না। এর জন্য আগের মতোই আমরা আমাদের লোকাল DNS যে ফাইলটা আছে সেটা চেঞ্জ করব। তো এখানে অলরেডি আমরা পারমেক্সের জন্য লিখেছি Ctrl+C 10.10.11.23। এবার আমরা আমাদের সাবডোমেইন দেব lms.parmex.htb। ওকে, এবার Ctrl+X+Y এন্টার। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখি আমরা কোনো চেঞ্জ পাই কিনা। এবার দেখতে পাচ্ছি যে আমরা একটা লগ ইন পেজ পাচ্ছি। তো লগ ইন পেজ দেখে আমরা লগ ইন করতে পারি কিনা। এখানে অ্যাডমিন এখানে অ্যাডমিন দিয়ে পাচ্ছি না আমরা। চামিলো কি এটা একটা জানা উচিত। চামিলো ডিফল্ট লগ ইন পাসওয়ার্ড, ইউজার নেম, ওকে। আচ্ছা, আপনি এভাবে খুঁজে দেখতে পারেন এখানে আসলে পাসওয়ার্ড বা ইউজার নেমটা কী চামিলোর, বা এখানে আশেপাশে খুঁজতে পারেন। আসলে এখানে আমরা লগ ইন করতে আগ্রহী না। আমরা এর আগে যখন সলভ করেছি তখন আমরা দেখছি এখানে লগ ইন করে খুব একটা লাভ হচ্ছে না। তো আমরা যদি একটু খোঁজাখুঁজি করি আশেপাশে, চামিলো কি, চামিলো মেইনলি একটা আমাদের ওয়েব অ্যাপ ইউজ করে এখানে এই লগ ইন পেজটা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এই চামিলো ওয়েব অ্যাপের কোনো ভালনাবিলিটি আছে কি না সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তার জন্য এই চামিলো ওয়েব অ্যাপের যে ভার্সনটা আছে সেটা দেখা উচিত আমাদের। তো এই জন্য পেজ সোর্সে আমরা আসি, এইখানে আপনি ভার্সনটা দেখতে পারেন যে ভার্সনটা কোথাও যদি থাকে। তো তার জন্য সহজ হলো আমরা একটু খুঁজে বের করব চামিলো। এখানে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি, একটু যদি খুঁজে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন চামিলো 1 দেওয়া আছে। তাহলে আমরা ভার্সনটা একটা আইডিয়া করতে পারি চামিলো 1 এর আশেপাশে কিছু একটা ভার্সন হবে। তো আমরা সেই হিসেবেই আমরা কিছু সার্চ করব এখানে, চামিলো 1 ভালনাবিলিটি, ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্সন চামিলো LMS ভার্সন 1.11.24। এখানে আমাদের রিমোট কোড এক্সিকিউশনের একটা আমাদের দুর্বলতা আছে। তো এটা যদি আমরা একটু দেখি, এখানে একটা CV পাচ্ছি, CV 20234220। তো এই আমাদের দুর্বলতাকে আমরা কাজে লাগাই, রিমোট কন্ট্রোল এক্সিকিউশন আমরা এখানে এক্সিকিউট করার চেষ্টা করব। তার জন্য আমরা দেখি আমাদের কোনো গিটহাবে কোনো রেপো আছে কিনা যেটা আমাকে হেল্প করবে। তো আমরা দেখলাম এখানে LMS একটা দুর্বলতা আছে, চামিলো LMS। তো চামিলো LMS এক্সপ্লয়েট গিটহাব, এটা যদি আমরা এখানে সার্চ দিই, এখানে প্রথমে একটা পেয়েছি আমরা, এখানে আরেকটা পেয়েছি, আমরা দেখি কোথায় কী আছে। তো এইখানে আমাদের একটা রিপো পাচ্ছি, এটা যদি একটু খুঁজে দেখেন তো এইখানে আমাদের রিভার্স, এখানে রিডমি ফাইলটা আসছে, সমস্যা নেই, এটা আপনি ইউজ করতে পারেন। আরেকটা আছে, এটা দেখি। এখানে রিডমি ফাইলটা যদি আমরা একটু পড়ি, তো এখানে এটা একটু মোর ক্লিয়ার, এটা বেটার আগের তুলনায়। কারণ এখানে আমরা দেখেন যে এই যে ওয়েব পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে, আমরা এটা স্ক্যান করতে পারবো যে আসলে এটা আমাদের দুর্বল কিনা। স্ক্যান করার পর এখানে আমরা রিভার্সাল আপলোড দিতে পারবো। আমাদের কমান্ডগুলো অনেক ইজি এবং এখানে আমাদের এক্সাম্পলও দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা ইউজ করার চেষ্টা করব। এজন্য আমাদের এই রেপোটা আমাদের ডাউনলোড করে নিতে হবে আমাদের মেশিনে। তার জন্য আমাদের গিট ক্লোন ইউজ করতে হবে। গিট ক্লোন, আমাদের এই লিঙ্কটা ইউজ করলাম ls। ওকে, আমাদের চামিলো এই রেপোটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে ডিরেক্টরি চেঞ্জ করি cd দিয়ে, চামিলো, ওকে, ls। আমাদের এর মধ্যে কয়েকটা ফাইল আছে,
তো রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি এটা আমাদের প্রথমে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য এখানে কমান্ড দেওয়া আছে, আই থিঙ্ক এখানে দেখেন কমান্ড দেওয়া আছে পিপ ইনস্টল আর রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। ওকে, এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। তো এখানে পেস্ট করার পর আমরা দেখছি যে আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেগুলো ইনস্টল হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ক্লিয়ার করে দিলাম এলএস। এরপরে যে কমান্ডটা আমাকে দিতে হবে এখানে, তো এখানে বলেছে পাইথন মেইন পাই। ওকে, এটা আমরা কপি করি, Ctrl+Shift+V। তো এইটা আমাদের সেই কমান্ড যেটা স্ক্যান করবে আমাদের ওয়েবসাইটকে আসলে দুর্বল কিনা। তার জন্য আমাদের এইখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে। এখানে তো এক্সাম্পল দেওয়া আছে। তো আমাদের ওয়েবসাইটটা কী ছিল, আমাদের ওয়েবসাইটটা যদি আমরা এখানে দেখি, হয়ে গেল এখানে আছে। ওকে, এগুলো কেটে দিলাম। আমাদের ওয়েবসাইট এইটা http LMS। তো এটা আমরা একটু কপি করে নিয়ে যাই। তো এখানে কপি করে এখানে আমরা পেস্ট করলাম Ctrl+Shift+V। ওকে, আমাদের এখানে কপি করা শেষ। তো এবার যদি আমরা এন্টার ক্লিক করি, তো আমাকে বলতেছে এখানে টার্গেট ইজ লাইকলি ভালনারেবল, মানে আমাদের এই যে টার্গেটটা আছে, আমাদের মেশিন, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা ভালনারেবল, এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা রিভার্স শেল একটা আপলোড দেওয়ার চেষ্টা করব, যেটা রিডমি, এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আপনার মুখস্থ করার কিচ্ছু নাই, এখানে দেখে দেখে খুব সুন্দর করে আপনি কমান্ডগুলো দিতে পারবেন। তো এইখানে আমরা আগের মতো কমান্ডটা দিলাম। আমাদের ওয়েবসাইটটা এখানে চেঞ্জ করতে হবে, Ctrl+Shift+V। ও সরি, Ctrl+Shift+V, সমস্যা হয়ে গেল। ইউআরএল এর পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আবার এটা দিয়ে দেবো, Ctrl+C। ওকে, Ctrl+Shift+V। ওকে, দিলাম। তো এইটা দেওয়ার আগে এটা রিভার্স শেল বুঝতে হবে। রিভার্স শেলটা কি? রিভার্স শেল মানে আমরা কোনো একটা পোর্টে আমরা লিসেন করতে যাচ্ছি। লিসেনের জন্য আমাদের একটা সবচেয়ে ভালো যে টুলটা আছে সেটা নেটক্যাট। তো আমরা এখানে দেখছি যে আমাদের স্ক্যান করা শেষে আমরা দুইটা সাবডোমেনই পেয়েছি। আসলে আমাদের সাবডোমেন লাগবে না, একটা সাবডোমেন LMS এটা যথেষ্ট। তো আমরা এটা ক্লিয়ার করে দেই। আমরা প্রথমে নেটক্যাটটা চালু করব। নেটক্যাট আমরা কোনো একটা পোর্টে লিসেন করার জন্য এটা ইউজ করি। তো নেটক্যাটের জন্য আমরা LVNP এই কিওয়ার্ডটা ইউজ করব। এখানে এটা যদি আপনারা জানতে চান এগুলো কি, তো এই কিওয়ার্ডগুলো এখানে খুব সুন্দর করে লেখা আছে যে V ইউজ করা হয় মেইনলি ভার্বসের জন্য, P ইউজ করা হয় পোর্ট নাম্বারের জন্য, L ইউজ করা হয় আমাদের লিসেনিং মোড অন করার জন্য, আর N ইউজ করা হয় আপনার এখানে দেওয়া আছে আপনার N ইউজ করা হয় নিউমেরিক্যাল অনলি IP অ্যাড্রেসের জন্য, DNS। এখানে DNS ইউজ করা হবে না। তো এই কমান্ডগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা NC LVNP ইউজ করব, আর একটা পোর্ট ইউজ করতে হবে, যে কোনো একটা পোর্ট। আপনি 9001 দিলাম, এই পোর্টটাতে আমরা লিসেন করব। তো এটা প্রথমে আমরা আগে এক্সিকিউট করলাম এই কমান্ডটা, এরপর আমরা এই রিভার্স শেল কমান্ডটা এক্সিকিউট করব। তো আমরা এন্টার ক্লিক করি। আমাকে বলতেছে যে আমাদের ডিফল্ট হিসেবে webshell.php রাখবো কিনা। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, এন্টার। এখানে আমরা এন্টার দিলাম। এবার আমাদের বলছে যে আমাদের যে আমাদের হোস্ট মেশিন, আমাদের যে মেশিন, সেই মেশিনের একটা আমাদের IP অ্যাড্রেসটা দিতে হবে। তো তার জন্য আমরা আমাদের মেশিনের IP অ্যাড্রেসটা দেখি, ifconfig। আমাদের মেশিনের IP অ্যাড্রেস এটা আমরা আস্তে করে এখান থেকে কপি করে নিই। ওকে, তো Ctrl+Shift+V আমাদের কপি করা শেষ। এবার আমাকে বলছে আমরা কোন পোর্টে লিসেন করব। আমরা অলরেডি কিন্তু এটা ঠিক করে দিয়েছি, আমরা 9001 এই পোর্টে লিসেন করতেছি, তাহলে এই পোর্টটাই আমাকে দিতে হবে 9001। ওকে, এবার আমরা এন্টারে ক্লিক করছি। এবার আমরা আশা করি আমরা একটা শেল পাবো। কোথায়? এইখানে দেখেন, আমরা অলরেডি একটা শেল পেয়েছি। তো আমরা হু অ্যাম আই করলে আমরা দেখবো আমরা এখানে শেল পাচ্ছি। ওকে, তো এখন আমাদের মেইন কাজটা হবে আমরা কোনো এই মেশিনে অলরেডি আমরা অ্যাক্সেস নিয়েছি, কিন্তু অ্যাক্সেসে আমাদের পারমিশনগুলো খুবই সীমিত। তো এর জন্য আমাদের ইউজার হিসেবে অ্যাক্সেস নিতে হবে। যে আমরা যেমন আমাদের লোকাল মেশিন ইউজ করতেছি, এই লোকাল মেশিনে আমি আমার কি ইউজার কালি হিসেবে অ্যাক্সেস নিয়েছি এখানে। তো এরকম এই মেশিনেও কিছু ইউজার থাকবে। আমার মেশিনে যদি আমি ইউজার নেম দেখাইতে চাই আপনাকে ক্লিয়ার, তো এর জন্য দেখবেন যে ক্যাট যদি আমরা দেই etc+w+t, তো এইখানে আমরা কিছু আমার ইউজার নেমটা শুধু আমি আপনাকে দেখাবো
গ্রেপ আই ব্যাস। ওকে, এটা যদি আমি আপনাকে দেখাই, দেখবেন যে এখানে আমাদের সরি এখানে এসে দেখাচ্ছে না, আমি একটু ক্লিয়ার করি। তো এইখানে যদি আপনি একটু খেয়াল করেন তো দেখেন যে এইখানে আমাদের হোম কালি, হোম আমাদের মেইন ডিরেক্টরি, তারপরে কালি আছে, মানে এরকম কালি, হোমের পর কালি আছে, মানে কালি একটা আমাদের ইউজার এখানে। তো এমন আমাদের এই যে মেশিনটা আছে, এই মেশিনের মধ্যেও কিছু ইউজার আছে, সেই ইউজার আমাকে অ্যাক্সেস করতে হবে। তার জন্য এখানেও আমরা দেখব ক্যাট যদি আপনি এখানে দেন ইটিসি পাস WD দিই, তাহলে এখানে দেখবেন যে এখানেও আপনার সেমভাবে আমাদের এই ফাইলটা দেখাচ্ছে। তো ফাইলটা আপনি এখানে রিড করতে পারেন। এখানে রিড করা একটু টাফ আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্যই, অনেক বেশি ইনফো এখানে আছে। তার জন্য আমরা একটা গ্রেপ কমান্ড ইউজ করব, ক্যাট ইটিসি পাস WD, এখানে গ্রেপ কমান্ড যদি আমরা ইউজ করি, গ্রেপ আই দিচ্ছি, আই দেওয়া অর্থ আমাদের কেস ইনসেনসিটিভ। ওকে, তো এখানে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের এখানে হোম MTZ নামে একটা ডিরেক্টরি আছে। তাহলে MTZ এইখানে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউজার। এই MTZ হিসেবে আমরা এখন লগ ইন করতে যাচ্ছি, কিন্তু আমরা লগ ইন করার জন্য যদি আমরা SU দেই, SU MTZ সুইচ ইউজার, তো MTZ-এ আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ড তো আমরা জানি না আসলে, তো পাসওয়ার্ড তো আমরা আন্দাগুন্দা একটা পাসওয়ার্ড দিই, হবে না, নিশ্চয়ই হবে না। তো আমার ফেলার দেখাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমাকে জানতে হবে। তো আমরা জানি যে আমাদের যে সার্ভার বা মেশিন থাকে, সেই মেশিনে কনফিগ যে ফাইলগুলো আছে তার মধ্যে পাসওয়ার্ডগুলো স্টোর থাকে, এই ডাটাবেজের পাসওয়ার্ডগুলো সেখানে স্টোর থাকে। তো আমরা দেখব, খুঁজে বের করব কনফিগ ফাইলটা কোথায় আছে। তার জন্য আমরা ফাইন্ড কমান্ডটা ইউজ করব, ফাইন্ড। ওকে, আমরা অনেক ভেতরে আছি, আপনি খেয়াল করেন আমরা অনেক ভেতরে আছি। আমরা একটু চামিলো এখানে যেতে চাই, চামিলো ডিলিট করে দিতে চাই। তার জন্য আমরা ওকে, আমরা চামিলোতে চলে এসেছি। এই চামিলোতে LS দিয়ে দেখি কিছু আছে কিনা, এখানে অনেক কিছু আছে। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে ফাইন্ড করতে যাচ্ছি, ফাইন্ড ডট তো আমরা খুঁজে বের করবো, কোথা থেকে খুঁজে বের করবো, ডট মানে আমরা রুট ডিরেক্টরি থেকে খুঁজে বের করব। কি খুঁজে বের করব, আমরা একটা ফাইল খুঁজে বের করবো, সেখানে আমরা টাইপ হিসেবে দেবো ফাইল, টাইপ ফাইল। এই ফাইলের নেমটা কি হবে, নেমটা হবে configuration.php। তো আমরা এখান থেকে ফাইলটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা কনফিগারেশন ফাইল পেয়েছি, একটা অ্যাপ ডিরেক্টরির মধ্যে আছে, একটা প্লাগইনের মধ্যে আছে। তো দুইটাই আমরা দেখব কোনটার মধ্যে আমরা কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা পাচ্ছি। তো প্রথমে অ্যাপ দিয়ে শুরু করি আমরা, ক্যাট কমান্ডটা ইউজ করেন, ক্যাট অ্যাপ config, দেন configuration.php। ওকে, এবার আমরা এন্টার ক্লিক করি। তো এইখানে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আছে এর মধ্যে। তো আমরা প্রথম দিকে চলে যাই, প্রথম থেকে পড়ব। ওকে, আমরা চলে এসেছি, এই তো এখানে শুরু হয়েছে আমাদের। তো এখানে যে ডাটাবেজ আছে, ডাটাবেজের মধ্যে আমাকে যেতে হবে মেইনলি। তো এখানে ডাটাবেজ কানেকশন সেটিং দেখেন আছে, এর মধ্যেই মেইনলি আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম থাকবে। তো ডিবি ইউজার হিসেবে চামিলো বলছে, এবং এর যে পাসওয়ার্ডটা দেখেন, পাসওয়ার্ডটা বলছে এইটা। তো এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা কপি করে আমরা আপাতত একটা স্টোর করে রাখি কোথাও, এখানে স্টোর করে রাখলাম। ওকে, তো এইবার আমরা SU MTZ এইটা দিয়ে সেই সুইচ ইউজার করতে পারি। আমরা এই যে পাসওয়ার্ড চাচ্ছে, Ctrl+Shift+V যদি আমরা দেই, এখানে যদি আমরা এন্টার করি, তো আমরা MTZ হিসেবে এখানে লগ ইন করবো। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, সেটা হলো SSH প্রোটোকল ইউজ করা। আমরা দেখেছি Nmap স্ক্যান করার সময় আমাদের দুইটা প্রোটোকল ওপেন ছিল, একটা SSH, একটা ছিল 80। তো SSH দিয়ে আমাদের যদি লগ ইন এস্টাবলিশ করতে পারি কানেকশনটা, তাহলে সেটা মোর রিলায়েবল। তো আমরা সেটা করার চেষ্টা করব, SSH। তো
তো এর জন্য আমাদের প্রথমে লাগবে ইউজার নেম। আমাদের কাঙ্ক্ষিত যে মেশিন তার ইউজার নেম ছিল কি mtz @ আমাদের কাঙ্ক্ষিত মেশিনের আইপি অ্যাড্রেস লাগবে। আইপি অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করি, আবার Ctrl+Shift+V। ওকে, এবার আমাদের SSH কানেকশনের জন্য পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা আমরা পেস্ট করব, যেটা আমরা এখানে রেখেছিলাম। এটা কপি করে এখানে পেস্ট করব, Ctrl+Shift+V। পেস্ট হয়ে গেছে, দেখাচ্ছে না পাসওয়ার্ড, স্বাভাবিকভাবে দেখাবে না। এবার এন্টার ক্লিক করব। তো আমরা দেখেন একটা শেল পেয়েছি অলরেডি। তো এই শেলটা আমাদের SSH প্রোটোকলের মাধ্যমে আমরা কানেক্ট করছি, mtg শেল। ওকে, তো এখন আমরা যদি ls কমান্ড দেই, দেখব আমাদের এখানে user.txt ফাইল আছে। এটা যদি আমরা ক্যাট করি, রিড করার চেষ্টা করি, user.txt, তো এইখানে আমাদের একটা ফ্ল্যাগ পেয়েছি। এটা আমাদের ইউজার ফ্ল্যাগ। তো আমাদের এখানে দুটো ফ্ল্যাগ লাগবে। এখানে দেখেন, এখানে দুটো ফ্ল্যাগ লাগবে। আমাদের একটা ইউজার ফ্ল্যাগ, এটা এখানে যদি আপনি পেস্ট করেন সেটা আমাদের সাবমিট হয়ে যাবে। আমি অলরেডি সাবমিট করেছি একবার। তো এবার সেকেন্ড আমাদেরকে যেটা লাগবে সেটা আমাদের রুট ফ্ল্যাগ লাগবে, সাবমিট রুট ফ্ল্যাগ। রুট ফ্ল্যাগের জন্য আমাদের অবশ্যই রুট পারমিশন লাগবে বা রুট ইউজার লাগবে, কারণ আমাদের সিডি যদি আমি রুটে যেতে চাই, তো এখানে যদি রুটে যেতে চাই দেখবেন আমাকে পারমিশন ডিনাইড দেখাচ্ছে, আমি রুটে যেতে পারবো না, কারণ আমাদের সেই পারমিশনটা নাই। তার জন্য আমাকে রুট ইউজার হইতে হবে। তো যদি আমরা সুডো সু দেই, সুপার ইউজার হতে চাই, তাহলে আমাদের এখানে পাসওয়ার্ড লাগবে। আমরা পাসওয়ার্ডও জানি না আসলে, তো পাসওয়ার্ড আমরা দিলেও লাভ নাই আসলে। তো আমরা এই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে 3 বার পাসওয়ার্ডটা দিতে হবে। 3 বারই ভুলভাল পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমরা 3 বার পাসওয়ার্ড দিয়ে হলো না, ঠিক আছে। তো আমাদের জন্য আরেকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আমরা একটা ইউজার ক্রিয়েট করব, যে ইউজারের মধ্যে রুট পারমিশনগুলো থাকবে। যদি আমরা পাসওয়ার্ড জানি না, তাহলে আমরা নতুন একটা ইউজার তৈরি করব, যে ইউজারের মধ্যে এই রুটের পারমিশনগুলো থাকবে। তো এই ইউজার তৈরি করার জন্য আমাকে etc passwd যে ফাইলটা আমরা অলরেডি দেখে এসেছি, এই ফাইলটাকে চেঞ্জ করার মতো ক্ষমতা রাখতে হবে। মানে এই ফাইলের মধ্যেই আমরা নতুন একটা ইউজার নেম ইনপুট করব। তাহলে আমরা দেখি যে আমরা যদি ন্যানো কমান্ডটা ইউজ করি, ওকে, তো আমরা যদি এটা কমান্ডটা রান করি, তো এখানে আমরা আনরাইটেবল দেখাচ্ছে, মানে আমাদের এই পারমিশন নাই, রাইট করার মতো পারমিশন আমাদের নাই। তো আমরা ব্যাক করলাম। তো প্রথমে আমাকে এই রাইট করার পারমিশনটা লাগবে। তাহলে রাইট করার পারমিশন পেলে আমি ওখানে এক নতুন ইউজার ক্রিয়েট করব এবং পারমিশন দেবো তাকে রুট ইউজার পারমিশন দেব। তো এটার জন্য আমাদের এখানে আমরা দেখি আমাদের কি অপশন আছে। এলএসের মধ্যে আমাদের একটা ফাইল আছে, এখানে খুব একটা আমি ফাইলগুলো যদি আপনি একটু পড়ে দেখেন, তো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না আসলে। তো সে কারণে আমরা যেটা ইউজ করব, সুডো এল কমান্ডটা কখন ইউজ করা হয়, আমরা সুডো এল কমান্ড দিয়ে সেসব ফাইল খুঁজে বের করি যেগুলো আমরা রুট হিসেবে এক্সিকিউট করতে পারবো, রুট ইউজার হিসেবে কোনো পাসওয়ার্ড ছাড়াই। যেমন এইখানে আমাদের একটা ফাইল আছে acl.sh, এই ফাইলটা আমরা সুডো হিসেবে আমরা এক্সিকিউট করতে পারবো, কিন্তু আমাদের এখানে কোনো পাসওয়ার্ডের দরকার হবে না। এরকম ফাইল খুঁজে বের করার জন্য মেইনলি সুডো এল এই কমান্ডটা ইউজ করা হয়। তো আমরা এটা ইউজ করছি। তাহলে এটা একটু ক্যাট পড়ার চেষ্টা করি, ক্যাট opt acl.sh, এটা যদি একটু পড়ি, তো এখানে ছোট্ট একটা কোড দেওয়া আছে। এই কোডটা যদি আপনি একটু কোড সম্পর্কে একটু পড়েন, তো দেখতে পাবেন এখানে কি বলছে। খুব ইজি একটা কোড। এটা মেইনলি আমরা কোনো একটা ফাইলের পারমিশন চেঞ্জ করার জন্য এই ফাইলটা acl.sh এই ফাইলটা ইউজ করব। পারমিশন বলতে বোঝাচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করেছেন, এখানে শুধুমাত্র রিড পারমিশন দেওয়া আছে, কিন্তু আপনি সেটা রাইট লাগবে। তো এই ফাইলটা ইউজ করে আমরা সেই রাইট পারমিশনটা পাবো। যদি আপনারা এই ফাইলটা, কিন্তু একটা অসুবিধা আছে, সমস্যা হলো আমরা সেসব ফাইলের পারমিশনই চেঞ্জ করতে পারবো যেসব ফাইল হোম mtz
ফোল্ডারের মধ্যে আছে, মানে আমাদের কারেন্ট ডিরেক্টরির মধ্যে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবো। অন্য কোনো ফোল্ডারে গিয়ে, অন্য কোনো ডিরেক্টরিতে গিয়ে সেগুলো ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারবো না। আপনারা যদি এই ফাইলটা, এই কমান্ডটা, এই কোডটা বুঝতে অসুবিধা হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট সিম্পলি এটা চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে এটা সার্চ দেবেন, এই কোডটা লিখবেন, কোডটা লিখবেন হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস কোড, অনেক ইজি। তো এখানে আপনাকে এই কোডে কী করতে পারবো সেগুলো বলছে, যা দ্য স্ক্রিপ্ট সেটস স্পেসিফিক ফাইল পারমিশন ফর এ ইউজার অফ আ টার্গেট ফাইল লোকেটেড আন্ডার হোম এমটিজেড। হোম এমটিজেডের আন্ডারে যেসব ফাইল আছে সেগুলো ফাইলের পারমিশন স্পেসিফাই করার জন্য আমরা এই কোডটা বা এই ফাইলটা আমরা ইউজ করব। তো এই কথাটা আমি বলতেছিলাম এতক্ষণ। তাহলে আমরা একটা ফাইল পাইলাম যেটার সাহায্যে আমরা কোনো ফাইলের পারমিশন ইউজ করব, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মেইনলি পারমিশন চেঞ্জ করতে হবে ইটিসি ফোল্ডারের মধ্যে পাস ডাব্লিউডি এই ফোল্ডারে, এই ফাইলের পারমিশন চেঞ্জ করতে হবে, কিন্তু এটা তো আমাদের এমটিজেডের মধ্যে নেই, হোম এমটিজেডের মধ্যে নেই। এর জন্য আমরা একটা সিম্বলিক ইউজ করব। সিম্বলিক অর্থ আমরা হোম এমটিজেডের মধ্যে একটা ফাইল তৈরি করব, এই ফাইলটা লিঙ্ক করব এই ইটিসি পাস ডাব্লিউডি এর সাথে। তারপর আমরা এই যে ফাইলটা তৈরি করব এই ফোল্ডারের মধ্যে, সেই ফোল্ডারের আমরা পারমিশন চেঞ্জ করব এই ফাইলের সাহায্যে। যেই মাত্র আমরা সেই ফোল্ডারের পারমিশন চেঞ্জ করব, সাথে সাথে আমাদের এই ফোল্ডারের পারমিশনও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সিম্বলিক ইউজ করেছি। বুঝতে পারি, খুবই ইজি একটা কনসেপ্ট। তো আমরা দেখি কি করা যায়, আমরা ক্লিয়ার করে দেই। তো সিম্বলিংকের জন্য আমাদের কমান্ডটা হবে ln, লিঙ্ক ক্রিয়েট করতেছি এবং সিম্বলিংকের জন্য এস ইউজ করছি। তো কার সাথে করব আমরা ইটিসি পাস ডাব্লিউডি এর সাথে তৈরি করব হোম এমটিজেড। এর মধ্যে একটা হোম এমটিজেডের মধ্যে একটা ফাইল তৈরি করব, সেটা হলো পাস ডাব্লিউডি, এই নামই দিলাম। তো এটা আমরা তৈরি করলাম, এলএস দিলেই আপনারা দেখবেন এখন পাস ডাব্লিউডি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, আমাদের ফাইল তৈরি হয়েছে। তো এইবার আমরা এই যে পাস ডাব্লিউডি এর পারমিশন চেঞ্জ করব, এর পারমিশন আমরা রিড রাইট এক্সিকিউটেবল তিনটাই পারমিশন চেঞ্জ করব। এর জন্য আমাদের সুডো কমান্ড ইউজ করতে হবে, সুডো optSCL.sh, এই ফাইলটা ইউজ করব আমরা। এই ফাইলটা ইউজ করে কি করা হয় আমরা মাত্রই দেখে আসলাম চ্যাট জিপিটির মাধ্যমে। এই ফাইলটা ইউজ করে আমরা কোনো একটা ফাইলের পারমিশন চেঞ্জ করব, ঠিক আছে। আমরা এই ফাইলটা ইউজ করলাম। এরপর আমাদের ইউজার নেম চেঞ্জ করব, কোন ইউজারের জন্য আমরা পারমিশনটা দেবো। আমরা এমটিজেড ইউজারের জন্য পারমিশনটা দেবো, কি পারমিশন দেবো। এরপরের কমান্ডটা হবে রিড রাইট এক্সিকিউটেবল, তিনটা পারমিশনে আমরা দেবো। এবার আমাদের কাঙ্ক্ষিত ফাইল দিতে হবে, কোন ফাইলের পারমিশন চেঞ্জ করতে যাচ্ছি তার। আমি এটা অনেক ক্লিয়ারলি ধীরে সুস্থে প্রত্যেকটা কমান্ডের প্রত্যেকটা কিওয়ার্ডের কথা আমি বলছি আপনাদের। এটা ভিডিওটা অনেক লেন্দি হবে, কিন্তু আমি চাচ্ছি এটা বিগিনার যারা আছেন তারা যেন প্রত্যেকটা কমান্ড খুব ভালোভাবে বুঝতে পারেন, সে কারণে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি। তো আমরা যদি এই কমান্ডটা রান করি, সঙ্গে সঙ্গে আমাদের পাসওয়ার্ডটা, আমাদের এর পারমিশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এল দিলে আপনি দেখতে পাবেন আমাদের যেটা, এটার তিনটা পারমিশনে আছে, রিড রাইট এক্সিকিউটেবল তিনটা পারমিশনে আমাদের সেট করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, যেই মাত্র আমরা এই পারমিশন চেঞ্জ এক্সিকিউটেবল ফর্ম দিছি আমাদের ইটিসি পাস ডাব্লিউডি, এই ফাইলেরও আমাদের এক্সিকিউটেবল পারমিশনটা চলে গেছে। তো এবার আমাদের কাজ হলো একটা নতুন ইউজার তৈরি করা। আমরা নতুন একটা ইউজার তৈরি করব, ইকো। তো এই ইউজার নেম দিতে পারেন আপনি, হাসান দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। আমি root 3 দিচ্ছি, সমস্যা নেই, root 3 এটা আমাদের ইউজার নেম। তো এবার আপনার পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা কিছু দিতে যাচ্ছি না, ব্ল্যাঙ্ক রাখতে যাচ্ছি, সে কারণে পাসওয়ার্ড দিলাম না, পাসওয়ার্ড না দিয়ে কোলন দিচ্ছি আরেকবার। এরপর আপনার ইউজার পারমিশন দিতে হবে। আমি 0 দিচ্ছি, 0 বলতে বোঝাচ্ছে আমাদের রুট ইউজার হবে। এরপর আরেকবার 0 দিচ্ছি, মানে আমাদের এই গ্রুপটা রুট গ্রুপের মধ্যে থাকবে। এবার আমাদের আবার
আমাদের ইউজার নেমটা দিতে হবে। এই ইউজার নেমের যে মেইন রুট ডিরেক্টরি সেটা স্পেসিফাই করতে হবে, সেটা আমি রুট ডিরেক্টরি দিয়ে দিচ্ছি, রুট। এরপর আমাদের শেল দিতে হবে যে আমাদের কোন শেল, যখন আমরা এই রুট ইউজার হিসেবে লগ ইন করবো তখন আমরা কোন শেলটা পাবো। আমরা ব্যাশ শেলটা ইউজ করতে যাচ্ছি, বিন ব্যাশ শেলটা দেওয়া শেষ। এবার এই ফাইলটা আসলে কার মধ্যে থাকবে সেটা আমাদের etc5w এর মধ্যে থাকবে। আপনি etc5w লিখতে পারেন এখানে, কিংবা আপনি যে ফাইলটা তৈরি করছেন একটু আগে 5wd সেটা নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখানে এন্টার ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের একটা নতুন ইউজার তৈরি হয়েছে root3 নামে। তো আপনি এখন সেটা su root3 যান, root3 ক্লিক করলে আমরা রুট ইউজার হিসেবে লগ ইন করতে পারবো পাসওয়ার্ড ছাড়াই, কারণ আমরা পাসওয়ার্ড দিই নাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের root3 doesn't exist দেখাচ্ছে, or the user entry doesn't contain all the required fields। তো এরকম প্রবলেম মাঝে মাঝে আমরা ফেস করি। তো এটা সলভ করার জন্য আমরা কি করব, কিছুই করব না, আমরা ls দিয়ে দেখব, আমরা এটা রিমুভ করে দেব, rm rf passwd, যেটা passwd আমরা তৈরি করেছিলাম এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা আগের কমান্ডগুলো আরেকবার রান করব। তো এর জন্য ছিল আমাদের ln এটা ছিল, এটা আমরা রান করলাম। এরপর যে কমান্ডটা আসবে সেটা ছিল আমাদের সুপার ইউজার করতে হবে। ওকে, রিড রাইট এক্সিকিউটেবল ফরম্যাট এটা দিলাম। এরপর আমাদের একটা ইকো কমান্ড ছিল যেটা দ্বারা আমরা নতুন ইউজার তৈরি করব, ইকো এটা দিলাম। এবার দেখি যে আমরা যদি root3-তে প্রবেশ করতে চাই, তো এখন দেখেন এটা কাজ করছে আলহামদুলিল্লাহ, যে আমরা root3-তে প্রবেশ করেছি। এবার যদি আমরা হু অ্যাম আই দেখি, হু অ্যাম আই, তো দেখবেন যে আমরা রুট বলতেছে, মানে আমরা আমাদের রুট হিসেবে আমরা লগ ইন করেছি। তো তার জন্য আমরা এবার রুট ডিরেক্টরিতে চলে যাই, রুট সিডি রুট, ওকে ls। তো এইখানে আমরা root.txt নামে একটা ফাইল পাচ্ছি, এটাকে যদি আমরা একটু রিড করার চেষ্টা করি root.txt, তো এখানে দেখবেন একটা ফ্ল্যাগ পাচ্ছি, এটা আমাদের কাঙ্ক্ষিত লাস্ট ফ্ল্যাগ, যেটা আমরা রুট ফ্ল্যাগ বলছি এখানে। তো এটা যদি আপনারা এখানে দেন তো আপনাদের এই মেশিনটা সলভ হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের আজকের মেশিন পারমিক্স সলভ করার প্রসিডিউর। আমি অনেক ধীরে সুস্থে প্রত্যেকটা কমান্ডের প্রত্যেকটা কিওয়ার্ডের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা সে কারণে অবশ্যই একটু বড় হয়েছে। তো আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আমি সামনে আরও এমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আপনার আশেপাশে মানুষকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।